হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট ডক্টরস টিম থেকে আমি আবারও শেখ নিয়ামুল হোসেন আছি আপনাদের সাথে। মাঝখানে আমাদের ইউটিউব চ্যানেলের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আপনারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন, যার মাধ্যমে আপনি আপনার অনলাইন ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল সার্চ কনসোল কাজ করে এবং আমরা কিভাবে গুগল সার্চ কনসোল ব্যবহার করব। আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছি, অনেকেই বিভিন্ন নিশ নিয়ে রিভিউ করে থাকি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমাদের ওয়েবসাইট বা ব্লগ সাইটগুলোতে রিভিউ করে থাকি এবং সেখানে ভিজিটর নিয়ে আসি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট গুগলের সাথে কানেক্ট করে আপনার পোস্ট অথবা পেজ গুগল সার্চ পেজে কিভাবে আসবে এবং কিভাবে র্যাঙ্ক করবে। ভিডিও শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওতে ফিরে আসার জন্য আপনাকে স্বাগতম। তো প্রথমে আমরা আমাদের যে কোনো ব্রাউজারে চলে যাব এবং সেখানে সার্চ করব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করার পর এরকম একটি সার্চ পেজ আসবে এবং প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন search.google.com। তো আমরা প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট নাও, এই বাটনটিতে আমরা ক্লিক করব। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমার এই জিমেইল দিয়ে এর আগে আমি আমার কয়েকটি ওয়েবসাইট গুগল সার্চ কনসোল করেছিলাম, সেজন্য আমার ইন্টারফেসটি এরকম দেখাচ্ছে। আপনাদের যাদের পূর্বে কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট সার্চ কনসোল করা নেই, সেক্ষেত্রে তাদের এরকম ইন্টারফেস দেখাবে। এটি হচ্ছে মূল এবং সর্বপ্রথম ইন্টারফেস গুগল সার্চ কনসোলে সাইন ইন করার পর। তো আপনাদের প্রথমে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি পূর্বে কোনো ওয়েবসাইট সার্চ কনসোল করা না থাকে। আমার আছে, সেজন্য আমার এরকম ইন্টারফেসটি আসেনি। তো এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইউআরএল প্রিফিক্স এবং আরেকটি হচ্ছে ডোমেইন। তো আমরা খুব সহজে এবং খুব সহজভাবে গুগল সার্চ কনসোল করার জন্য আমরা ইউআরএল প্রিফিক্সটি ব্যবহার করব। এখানে আপনি আপনার যেই ব্লগ সাইটটি বা ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোল করতে চান, এখানে তার লিঙ্ক দিতে হবে, ইউআরএলটি দিতে হবে। তো আমি যেহেতু আপনাদের ব্লগার দিয়ে সার্চ কনসোলটি দেখাবো, কেন দেখাবো সেটিও বলছি, কারণ অনেক নতুন ভাইরা আছে যারা একদম বিগিনার, তারা প্রথমত ওয়েবসাইট দিয়ে কাজ করে না বা করতে চায় না। অনেকে গুগলের ব্লগ সাইট ব্যবহার করে মার্কেটিং শুরু করে, আস্তে আস্তে তারা ওয়েবসাইটের পর্যায়ে চলে যায়। তো বিগিনার এবং পুরাতনদের জন্য মিলেমিশে এই ভিডিওটি করা। আমি যেভাবে দেখাবো আপনি ওয়েবসাইট এবং ব্লগ সাইট দুটো একইভাবে সার্চ কনসোল করতে পারবেন, কোনো ডিফারেন্ট ওয়ে নাই। ইউআরএল প্রিফিক্স থেকে কোনো ডিফারেন্ট ওয়েতে গুগল সার্চ কনসোল করতে হয় না। ব্লগ সাইট থেকেও যেভাবে করতে হয় গুগল সার্চ কনসোল ওয়েবসাইট থেকেও সেভাবেই করতে হয়। আমি আমার এই ব্লগ সাইটের ইউআরএলটি কপি করব। কপি করার পর আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথেই
আপনাকে এখানে দেখানো হবে ওনারশিপ অটো ভেরিফাইড। তো এখান থেকে জাস্ট আমরা গো টু প্রপার্টিতে ক্লিক করব এবং আমাদের প্রপার্টিটি ওপেন হয়ে যাবে। তো এখন এইখানে আপনারা কোনো পারফরম্যান্স, কোনো কভারেজ, কোনো এক্সপিরিয়েন্স, কোনো কিচ্ছুই দেখতে পাচ্ছেন না। আসলে এই ব্লগ সাইটটি গুগলের সাথে এখনও কানেক্টেড হয়নি। তো প্রথমে কানেক্টেড করার জন্য আমরা আমাদের ব্লগার থেকে সেটিংসে যাব। সেটিংসে আসার পর আমরা একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবো কাস্টম রোবট টিএক্সটি নামে একটি অপশন আছে, কাস্টম রোবট টিএক্সটি। তো এইখানে আমাদের একটি রোবট বসাইতে হবে বা রোবট তৈরি করতে হবে। তো আমরা গুগলে সার্চ করে লিখব সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার। এইখানে আপনার প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন labnol.org, এই সাইটটি অনেক ভালো। তো এইখানে আমরা আমাদের ব্লগারের অ্যাড্রেসটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে একটি সাইট ম্যাপ জেনারেট করব। আমাদের একটি সাইট ম্যাপ জেনারেট হয়ে গেছে। তো আমরা ইউজার এজেন্ট থেকে জাস্ট নিচের অংশটুকু কপি করে আমাদের এই রোবট টিএক্সটির মধ্যে বসাই দেব। বসাই দেওয়ার পরে জাস্ট সেভ। এখানে আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে, হোম পেজ অ্যান্ড ট্যাগস। এখান থেকে আমরা অল অ্যান্ড নো ডিপি করে দিব। পোস্ট অ্যান্ড পেজ থেকে আমরা অল নো ডিপি করে দিব। আর কিছু এখানে করতে হবে না। তো এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই রোবট টিএক্সটি যেটি আমরা এখানে ইনপুট করলাম, সেই রোবট টিএক্সটির আমাদের ব্লগারের অ্যাড্রেস আছে, তার স্ল্যাশের পর থেকে আমরা নিচের অংশটুকু কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে সাইট ম্যাপে যাব। সাইট ম্যাপের থেকে এখানে পেস্ট করে দিব। দেখেন এইখানে আমার সাইট ম্যাপটি সাকসেস হয়েছে। এখন আমরা যেটি করব, আমরা গুগল সার্চ কনসোলের সেটিংস থেকে ম্যানুয়ালি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিব। তো ম্যানুয়ালি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আমরা প্রপার্টি সিলেক্ট করব। প্রপার্টি সিলেক্ট করার পরে সেটিংসে যাব। সেটিংস থেকে ওনারশিপ ভেরিফিকেশন, এখানে আমরা HTML ট্যাগ দেখতে পাচ্ছি। এই HTML ট্যাগের মধ্যে একটা ছোট্ট HTML দেওয়া আছে, এই HTMLটি আমরা কপি করব। কপি করার পর জাস্ট আমরা এখান থেকে থিম থেকে এডিট HTML এবং সার্চ কনসোলে এখানে বলা আছে যে মেটা ট্যাগটি আপনার হোম পেজে হেড এবং বডি সেকশনের মধ্যে দিতে হবে। তো আমরা এখানে খুঁজব হোম এবং বডি সেকশনটি কোথায় আছে। যদি আমরা সরাসরি হেড অথবা বডি অপশন খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করব। সার্চ করার জন্য কন্ট্রোল F চাপবো। চাপার পরে আমাদের একটি সার্চ পেজ আসবে এবং সেখানে আমরা লিখব হেড, HEAD, হেড এবং ক্লোজ। ওকে, এইখানে আমার হেড দেখাচ্ছে, এটা হচ্ছে আমার শুরু। তো আমি জাস্ট এর নিচে যে কোনো এক জায়গায় বা বডির মধ্যে যে কোনো এক জায়গায় যদি আমার এই মেটা ট্যাগটি পেস্ট করে দেই, সেক্ষেত্রে কাজ হয়ে যাবে। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি কেটে দিই, জাস্ট এখান থেকে সেভ করে দিব। সেভ হওয়ার পর এখানে আপনারা দেখতে পেয়েছেন যে আপডেট সাকসেসফুল লেখা উঠেছিল এবং আমরা এখান থেকে আবার ভেরিফাই করে দিব। ভেরিফাই আমাদের অলরেডি হয়ে গেছে, তো আমরা কাস্টম ভেরিফাইও করে রেখে দিলাম। তো
তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা যে সাইট ম্যাপটি এখানে পেস্ট করে দিয়েছিলাম আমাদের এই রোবোটিক্সটি পরের অংশটুকু, তো এখানে আপনাদের অনেকের কুড নট ফ্লেচ দেখাতে পারে। তো কারো যদি এটি সাকসেস না দেখায় সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে লিখবেন সাইট ম্যাপ ডট XML লিখে সাবমিট করে দিবেন। সেক্ষেত্রেও আপনাদের এখানে সাকসেস দেখাবে। তো আপনারা এই দুইটা উপায়ে আপনারা সাইট ম্যাপ তৈরি করতে পারেন। তো আমাদের এখন মোটামুটি গুগল সার্চ কনসোল করা শেষ। এরপরে আরেকটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক দিন হয়ে গেল আপনার কোনো পোস্ট বা আপনার কোনো পেজ গুগলে সার্চ করলে আসছে না বা গুগলে শো করতেছে না, গুগলের সাথে কানেক্ট হয়েছে বাট গুগলে আসতেছে না। সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? তো আপনার পোস্টে যাবেন, পোস্টগুলোতে যাবেন এবং পোস্টগুলোতে যাওয়ার পরে আপনার যে পোস্টের লিঙ্কটা পাবেন এই লিঙ্কটি আপনারা গুগল সার্চ কনসোল থেকে ইউআরএল ইন্সপেকশন এখানে আসবেন। ইউআরএল ইন্সপেকশন থেকে যেই পোস্ট বা যেই পেজটি আপনাদের গুগলে সাবমিট হবে না সেই পোস্ট অথবা পেজের লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনাকে এখানে দেখাবে ইউআরএল ইজ নট অন গুগল। এর মানে হচ্ছে আপনার এই ইউআরএলটি গুগলে নেই, তো ইন্ডেক্স হয়নি। তো সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে টেস্ট লাইভ ইউআরএল করতে পারেন। এখানে একটু সময় লাগবে, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো। আমরা একটু ওয়েট করি। ওকে, লাইভ টেস্ট করার সাথে সাথে আপনার ইউআরএলটি অ্যাভেলেবেল অন গুগল হয়ে যাবে এবং এখান থেকে আপনি জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্সিং করবেন। আপনার রিকোয়েস্টটি ইন্ডেক্স হয়ে গেলে আপনি এখান থেকে আপনার যে পেজ বা যে পোস্টটি গুগলে সাবমিট করেছেন সেই পেজটি এখান থেকে চাইলে দেখি শিওর হয়ে নেবেন যে আসলে এটি কিনা। এখানে আপনি স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এই পোস্ট বা এই পেজটি সাইট ম্যাপ করতে হবে। এরপরে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটটি গুগলে সাবমিট হয়েছে কি না, এটি চেক করার জন্য আপনারা জাস্ট একটি নতুন উইন্ডোতে লিখবেন সাইট, তারপর আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের যে লিঙ্ক আছে, অ্যাড্রেসটি আছে, সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট ইন্টার প্রেস করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যতগুলো পোস্ট অথবা যতগুলো পেজ সাবমিট হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, সেগুলো এখানে শো করবে। যেহেতু এখন আমাদের কোনো পোস্ট বা পেজ গুগলে প্রপারলি সাবমিট হয়নি, একটু সময় লাগবে, হয়তো 2 দিন বা 3 দিন বা 4-5 দিন এরকম সময় লাগবে। লাগার পরে আপনার পোস্টগুলো গুগলে ইন্ডেক্স হবে, তখন আপনি এখানে খুঁজে পাবেন এবং আপনি এখান থেকে খুঁজে দেখবেন যে আপনার কোন পোস্ট বা কোন পেজটি সাবমিট হলো না। সেই পেজ অথবা পোস্টের লিঙ্কটি নিয়ে আপনি এখান থেকে জাস্ট ইউআরএল ইন্সপেকশন করে লাইভ করতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে যায় আপনারা দয়া করে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।